সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটা নিয়ে, যেই ম্যাচটা ইন্ডিয়া হেরে গেল গতকাল। তো এই ম্যাচে কী করে হারলো ইন্ডিয়া এবং কোন কোন জায়গায় ইন্ডিয়া ঠিক করা দরকার, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এবং ম্যাচের অ্যানালিসিস করবো ভালো করে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা যদি বলি, ইন্ডিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর গত অনেক কটা ম্যাচ ধরেই আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার কিন্তু ফার্স্ট ইনিংসে ব্যাট একেবারেই ভালো হচ্ছে না। নিউজিল্যান্ডের সাথে সিরিজেও আমরা দেখতে পাই ইন্ডিয়ার টপ অর্ডার একেবারেই ভালো খেলতে পারছে না। টপ অর্ডারে তারা ক্রমাগত চেঞ্জেস করে যাচ্ছে, কখনো কখনো তারা কে এল রাহুলকে ওপেন করে দিচ্ছে, কখনো রোহিত শর্মা নিজে ওপেন করতে আসছে মিডল অর্ডারে, কখনো সরফরাজ খান খেলছে বা কখনো কে এল রাহুল খেলছে। তো সব মিলিয়ে ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার একেবারেই প্রথম ছজন ভালো খেলতে পারছে না, যার জন্য কিন্তু এই ম্যাচটা তারা হারলো। প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাট করতে নেমে 180 রান করে এবং সেকেন্ড ইনিংসে 175 রানে অল আউট হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডি 2 ইনিংসে 42 করে রান করে এবং ঋষভ পান্ত 35 করে রান করে। একটা ইনিংসে 35, একটা ইনিংসে বোধহয় 28 রান করে। তো বাকি কোনো ব্যাটসম্যান কিন্তু কোনোভাবেই খেলতে পারে না। তো বাকি যদি আমি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলি, ইন্ডিয়া কিন্তু বাউন্সার একেবারেই খেলতে পারছে না। ফার্স্ট ম্যাচেও আমরা ফার্স্ট ইনিংসে দেখতে পাই ইন্ডিয়ার ব্যাটিং একেবারেই ভালো হয়নি। সেকেন্ড ইনিংসে যখন পিচটা একটু ফ্ল্যাট হয় তখন ইন্ডিয়া কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করতে পারে। ফার্স্ট ম্যাচের কথা বলছি, এবং কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ভালো খেলে। তো এই ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের যে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান কিন্তু একদম সেই পূজারা বা রাহানের মতো ধরে ধরে 50-60টা বল খেলতে পারছে না বা খেলতে চাইছে না, যার জন্য তারা বড় বড় শট খেলতে যাচ্ছে এবং আউট হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা যদি অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কথা বলি, অস্ট্রেলিয়া উসমান খাওয়াজা, ম্যাক্স সুইন, স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশান, এই চারটে ব্যাটসম্যানকে আমরা যদি দেখি, চারটে কিন্তু টেস্ট খেলার জন্য প্রপার ব্যাটসম্যান। এদের কিন্তু অভ্যাসই হচ্ছে ধরে ধরে খেলা, যেটা তারা খেলছে প্রত্যেক ম্যাচে, যে 50-60টা বল খেলবো, আস্তে আস্তে খেলে তারপর রানটা এক্সেলেট করবো। অন্যদিকে ট্র্যাভিস হেড কিন্তু আলাদা ব্রিডের প্লেয়ার। তো ট্র্যাভিস হেড কিন্তু মেরে মেরেই খেলতো। আর ট্র্যাভিস হেড কিন্তু ফার্স্ট ইনিংসেও ভালো খেলেছে, সেকেন্ড ইনিংসেও ভালো খেলেছে। ফার্স্ট ম্যাচের কথাও বলছি যে 89 রান করে এবং এই ম্যাচে তো একাই ম্যাচটা পুরো বের করেন 140 রান করে। তো ট্র্যাভিসের লেভেলের কিন্তু কোনো ক্রিকেটারই খেলতে পারে না। হ্যাঁ, নীতিশ কুমার রেড্ডি মেরে মেরে খেলার চেষ্টা করছিল, কারণ তার কাছে কোনো অপশন ছিল না। অন্যদিকে তার কাছে কোনো পার্টনার ছিল না যে ম্যাচটাকে ধরে ধরে মোটামুটি খেলে ড্র্যাক করে নিয়ে যেতে পারে। তো নীতিশ কুমার রেড্ডির কাছে খুব একটা বেশি অপশনও ছিল না এবং তার পারফরমেন্স সত্যি প্রশংসাজনক। সে যথেষ্ট ভালো ক্রিকেট খেলে এবং ফিউচারে গিয়ে আমরা হয়তো দেখবো টেস্ট টিমে সে একটা ভালো রোল প্লে করবে, বড় একটা রোল প্লে করবে। অন্যদিকে আশ্বিনের কথা যদি বলি, আশ্বিনও উইকেট নিতে পারেন। ইন্ডিয়ার ফাস্ট বোলারদের মধ্যে কিন্তু হর্ষিত রানা একেবারেই ভালো বল করতে পারছে না। হর্ষিত রানা ফার্স্ট ম্যাচে ভালো বল করেছিল এবং সেকেন্ড ইনিংসেও মোটামুটি ভালো বল করেছিল ফার্স্ট ম্যাচের। সেকেন্ড ম্যাচে কিন্তু সেভাবেই বল করতে পারেনি। আর যতদূর মনে হয় স্বামীকে আমরা থার্ড টেস্ট থেকে দেখতে পাবো, কারণ স্বামী বা আকাশদীপকে এবার নেওয়া দরকার টিমে। ফার্স্ট ম্যাচে যে টিমটা খেলেছিল সেই টিমটার সাথে আমরা অ্যাগ্রি করি না একেবারেই, বাট খেলিয়ে দিয়েছে যখন আর কি করা যাবে। তো এই ম্যাচটা তো ইন্ডিয়া জিতেই গেছিলো, আর এই ম্যাচটাতে তো ইন্ডিয়া একদম বাজেভাবে কোলাপস করলো। 180 রান করে এবং 175 রান করে সেকেন্ড ইনিংসে। তো দুটোই একদম ব্যাটিং একেবারেই জঘন্য হয়, যার জন্য ইন্ডিয়া ম্যাচটা হারে। এটা যদি অ্যাটলিস্ট 350 রান করে করতো দুটো ইনিংসে, তাহলে হয়তো ম্যাচটা অনেকটা কম্পিটিটিভ ক্রিকেট দেখতে পারতাম আমরা, আর ইন্ডিয়া হয়তো ম্যাচটা জিতেও যেতে পারতো। ইন্ডিয়া টসে জিতে এখানে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, সেটা একেবারে ঠিক, বাট ব্যাটিং করার একেবারে চলে না। অন্যদিকে ইন্ডিয়ার বোলিংয়ের কথা যদি বলি, স্পিনারদের এখানে একেবারেই রোল খুবই তুচ্ছ এবং স্পিনার একেবারে এখানে বল করতে পারেনি। অন্যদিকে আমাদের জাসপ্রীত বুমরার বোলিং তো যথেষ্ট ভালো হয়, জাসপ্রীত বুমরা একাই ভালো বল করে, মোহাম্মদ সিরাজ মোটামুটি একটু তার সঙ্গ দেয়। এটা ছাড়া আর ইন্ডিয়ার কোনো পজিটিভই নেই বলতে গেলে। নীতিশ কুমার রেড্ডির ব্যাটিংটা যথেষ্ট ভালো হয়, আর ঋষভ পান্ত তো ডিসাইডই করে নিয়েছে আমি 50 বল খেলবোই না, 50 বল খেললে 100 রান করবো। তো এরকম মেন্টালিটি নিয়ে ক্রিকেট খেললে কিন্তু টেস্ট ক্রিকেটটা ইন্ডিয়া কোনোদিনও ভালো করে খেলতেই পারবে না এবং এই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু পৌঁছাতে পারবে না। এই ম্যাচটার পর ইকুয়েশনটা রয়েছে যে ইন্ডিয়াকে অ্যাটলিস্ট দুটো ম্যাচ তো জিততেই হবে, বাকি তিনটের মধ্যে দুটো ম্যাচ জিততেই হবে যদি ফাইনালে পৌঁছাতে হয়, ওয়ার্ল্ড WTCর ফাইনালে। আর ইন্ডিয়া কিন্তু 3 নম্বরে নেমে এসছে। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া প্রথম দুটো পজিশনে রয়েছে। আর ইন্ডিয়া যদি এই ম্যাচটাও হেরে যায়, পরের ম্যাচটা, তাহলে কিন্তু WTCর ফাইনালে ইন্ডিয়া পৌঁছাতে পারবে না এবং আবার হয়তো 2 বছর ওয়েট করতে হবে WTC চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। আর ইন্ডিয়া কিন্তু এই ব্যাটিং অর্ডারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূজারা এবং রাহানেকে খুব বাজেভাবে মিস করছে। তো নিউজিল্যান্ডের সিরিজও আমরা দেখেছি যে খুবই খারাপভাবে ইন্ডিয়ার ব্যাটিং পুরো ধস হয়ে গেছে এবং বোলিংও খুব একটা বেশি ভালো হয়নি। আর সব থেকে আমার হাস্যকর ব্যাপারটা লাগছে যে যেখানে নিউজিল্যান্ডের সিরিজে হর্ষিত রানাকে ডেবিউ করালো না, এই সিরিজে ডেবিউ করানোর কী দরকার ছিল? একটা রুকি বলার যাকে তুমি ইন্ডিয়াতে ডেবিউ করাচ্ছ না, ডাইরেক্ট বিজিটিতে ডেবিউ করাচ্ছ। অদ্ভুত। ফার্স্ট ম্যাচে আবার ডেবডুট পাডিকালকে ইন্ডিয়া খেলিয়েছিল, কীভাবে খেলায় ভগবান জানে। তো এই সব কিছুর জন্য ইন্ডিয়া মোটামুটি এই ম্যাচটা হেরেছে। হয়তো ফার্স্ট ম্যাচটাও হেরে যেত যদি কে এল রাহুল আর যশস্বী জয়সওয়াল ভালো না খেলতো। তো দেখা যাক যে নেক্সট ম্যাচ থেকে ইন্ডিয়া কেমন খেলে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই প্রবলেমগুলোকে সর্ট আউট না করলে ইন্ডিয়া কিন্তু এই সিরিজটা হেরে যাবে এবং WTCর ফাইনালে পৌঁছাতে পারবে না। নেক্সটেও কিন্তু ইন্ডিয়া অনেক বড় বড় চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে। দরকার হলে পূজারা বা রাহানেকে ফিরিয়ে আনা হোক,
বা হানুমা বিহারির মতো প্লেয়ারকে ফিরিয়ে আনা হোক, যাতে ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারটা এমন কোনো ব্যাটসম্যান থাকে যাতে শ্রীলঙ্কার রোল প্লে করতে পারে। এখন দেখার বিষয় যে নেক্সট ম্যাচটা ইন্ডিয়া জিততে পারে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।